নমস্কার। আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে পাঠ করছি নেট সিলেবাসের অন্তর্ভুক্ত বনফুলের লেখা শ্রীপতি সামন্ত ছোট গল্পটি। ট্রেনে অসম্ভব ভিড়। তিল ধারণের স্থান হয়তো আছে, কিন্তু মনুষ্য ধারণের সত্যই স্থানাভাব। তৃতীয় শ্রেণীতে লোক ঝুলিতেছে, মধ্যম শ্রেণীতে গাদাগাদি, এমনকি দ্বিতীয় শ্রেণীরও সমস্ত ব্যর্থগুলি অধিকৃত। কেবল প্রথম শ্রেণীটি খালি বলা চলে। সেখানেও সাহেবী পোশাক পরিহিত একটি ভদ্রলোক বসিয়া আছেন। একটি স্টেশনে গাড়ি থামিয়াছে। রাত্রি ৮টা হইবে। শ্রীপতি সামন্ত সমস্ত প্ল্যাটফর্মময় ছোটাছুটি করিয়া বেড়াইলেন, কোথাও উঠিতে পর্যন্ত পারিলেন না। অথচ তিনি দৃঢ়প্রতিজ্ঞ যে ঘুমাইয়া যাইবেন। টিকিট তৃতীয় শ্রেণীর। সকলে নেপোলিয়ন নহেন, সামন্ত মহাশয় তো নহেনই। সুতরাং তাহার দ্বারা এ অসম্ভব হইল না। বার কয়েক ছোটাছুটি করিয়া অদ্য এই ট্রেন যোগে তৃতীয় শ্রেণীতে ঘুমাইয়া ঘুমাইয়া কলিকাতা যাওয়ার আশা সামন্ত মহাশয়কে অবশেষে ছাড়িতে হইল। কিন্তু অদ্য তাহার নিদ্রার অত্যন্ত প্রয়োজন। বিগত ৩ রাত্রি মোটে ঘুম হয় নাই। সর্বেশ্বর বাবুর নাতনিটির বিবাহের গোলমালে ২ রাত্রি তিনি চোখের পাতা এক করিতে পারেন নাই। কাল তো অসহ্য গরম পড়িয়া গিয়াছে। লোকে পাখা নাড়িবে না ঘুমাইবে? স্খলমান চশমাটা সামলাইয়া সামন্ত মহাশয় সহসা কুলিটাকে বলিলেন, ওরে দাঁড়া। শ্রীপতি সামন্ত নেপোলিয়ন নহেন, তাহা ঠিক, কিন্তু তিনি স্বর্গীয় শ্রীদাম সামন্তের কীর্তিমান পুত্র। যে শ্রীদাম সামন্তের প্রতিভার গুণগান এখনো ছেলেবুড়ো সকলেই করিয়া থাকে। শ্রীপতি সামন্ত থমকাইয়া দাঁড়াইয়া গেলেন। বিদ্যুৎ চমকের মতো একটা বুদ্ধি মাথায় খেলিয়া গেল। গার্ডের সহিত কথোপকথন নিরত কাপড় টুপি পরিহিত ছোট বাবুর নিকট হাত কচলাইতে কচলাইতে সামন্ত মহাশয় বলিলেন, ট্রেনে তো আগে চড়াই যায় হুজুর, যদি অনুমতি করেন এই ১ পাশটায় আমি চড়ে পড়ি। বলিয়া সামন্ত মহাশয় প্রথম শ্রেণীর সংলগ্ন ভৃত্যের কামরাটির দিকে অঙ্গুলি নির্দেশ করিলেন। স্টেশনের ছোট বাবুটি এই নিতান্ত ভারতীয় বৃদ্ধের স্পর্ধায় প্রথমটা হতভম্ব হইয়া পরে অনুকম্পিত হইলেন। ভাবিলেন মূর্খ লোক বুঝিতে পারে নাই, তাই বলিলেন, ওটা যে ফার্স্ট ক্লাস গো। ফার্স্ট ক্লাস চেনেন না এতটা মূর্খ অবশ্য সামন্ত মহাশয় নহে। তিনি বিনীতভাবে আবার বলিলেন, আজ্ঞে ওটাতে নয়, এইটের কথা আমি বলছি। এটাতে তো গদিমদি কিছুই নাই, যদি হুজুর দয়া করেন। আমি বুড়ো মানুষ, গরিব লোক, আমার শরীরটাও খারাপ। বিশ্বাস করুন হুজুর, ৩ রাত্রি ঘুম হয় নাই। প্রথম শ্রেণীর যাত্রীটি জানলা দিয়ে মুখ বাহির করিয়াছিলেন। তাহার মুখের এক প্রান্ত হইতে ধূমায়মান পাইপ ঝুলিতেছিল। সামন্ত ছোটবাবুর সংবাদ তিনি উপভোগ করিতেছিলেন। সামন্ত মহাশয়ের বাহু দৃশ্য অবশ্য মনোহর নহে। পরনে একটি আধময়লা থান, খালি গা, পায়ে ধূলি ধূসরিত একজোড়া দেশি মুচি তৈয়ারি চটি, চোখে তির্যক ভাবে বসানো কাঁচ ফাটা চশমা। চশমার ফ্রেম নিকেলের এবং তাহাও ডান দিকের ডান্ডাটা নাই, সেদিকে সুতা বাঁধা। সামন্ত মহাশয়ের ঘাড়টি ঈষৎ বাঁকা, চক্ষু দুইটি রক্তাভ, চোখের পাতা নাই। চোখ দুইটি দেখিলে কিন্তু লোকটির প্রতি শ্রদ্ধা হয়। লোল চর্ম, নির্লোভ মুখখানি, বিনয় গদগদ, মাথায় টাক, বর্ণ নাতি ফর্সা কালো, হাতে থেলো হুঁকা। ছোটবাবু বলিলেন, ওই সাহেবকে বলো, ওরই চাকরের জন্য ও কামরাটা আলাদা করা আছে। উনি যদি আপত্তি না করেন, আমার আর আপত্তি কি? প্রথম শ্রেণীর যাত্রীটি সাহেবী পোশাক পরিহিত হইলেও বাঙালি, কিন্তু মাথা নাড়িয়া পাইপ চিবাইয়া তিনি উত্তর করিলেন, দ্যাট কান্ট্রি আই ক্যান্ট অ্যালাউ।
সামন্ত মহাশয় করজোড়ে বলিলেন, আমিও তো হুজুর চাকরি, চাকর ছাড়া আর কি। অনুমতি যদি করেন দয়া করে। এই বৃদ্ধের সহিত বাগবিতণ্ডা করিয়া সময় নষ্ট করিতে সাহেবের আর প্রবৃত্তি হইল না। তিনি সপাইপ মুন্ড ভিতরে টানিয়া লইয়া ইলেকট্রিক পাখাটা ফুল ফোর্সে খুলিয়া দিলেন। ঢং ঢং করিয়া গাড়ি ছাড়িবার প্রথম ঘণ্টা হইল। সামন্ত মহাশয় অসহায় ভাবে আর একবার তৃতীয় শ্রেণীগুলির দিকে চাহিলেন। পায়দানে পর্যন্ত লোক ঝুলিতেছে, উহার মধ্যে শেষে ঢুকিতে হইবে। অথচ সামন্ত মতি স্থির করিয়া ফেলিলেন। শুনলেন হুজুর, এটাতেই চললাম আমি। কুরুকে পাঠিয়ে দেন, ভাড়াটা আমি দিয়ে দিচ্ছি। ওরে ওরে আন আন, এটাতেই আন সব। ওহে কালীকিঙ্কর, শ্যামাপদ কোথায়? বাঞ্ছা, ও বাঞ্ছা, এইদিকে, এইখানেই চড়াও সব। হৈ হৈ শব্দে কালীকিঙ্কর, শ্যামাপদ, বাঞ্ছা, কয়েক বোঝা শালপাতা, এক বান্ডিল খালি বস্তা, 2 হাঁড়ি গুড়, একটি তরমুজ, একটা বঁটি, একটা ছিপ, 2টা প্রকাণ্ড ঝুড়িতে নানাবিধ ছোট বড় বোঁচকা ও পুঁটুলি, এক টিন ঘি সমেত সামন্ত মহাশয়কে ফার্স্ট ক্লাসেই তুলিয়া দিল। কালীকিঙ্কর ও শ্যামাপদ পদধূলি লইয়া নামিয়া গেল। সামন্ত মহাশয় হাসিয়া বাঞ্ছাকে বলিলেন, তুই তাহলে ওই পাশের কামরাটায় থাক গিয়ে, তোরই মজা হলো রে, তামাকটিকে সব গুছিয়ে রাখ। বাঞ্ছা নামিয়া পাশের কামরায় চড়িল, ট্রেন ছাড়িয়া দিল। থেলো হুকাটায় একটা টান দিয়া ঘড়ঘড়ায়মান কপটাকে সশব্দে বাহিরে নিক্ষেপ করিয়া সামন্ত মহাশয় সাহেবকে লক্ষ্য করিয়া বলিলেন, ঘুমটা হওয়া আজ নিতান্ত প্রয়োজন হুজুর। কাল সকালে মাথাটা ঠিক রাখা দরকার। অনেক টাকার কেনাবেচা করতে হবে। যথাসময়ে গুমফস্রু সম্বন্ধিত পাঞ্জাবি ক্রু আসিয়া দর্শন দিলেন ও ভাড়া চাহিলেন। সামন্ত মহাশয় বেঞ্চির উপর উবু হইয়া ক্রুর দিকে ঈষৎ পিছু ফিরিয়া বসিয়া কোমর হইতে এক সুদীর্ঘ গেজে বাহির করিয়া বেঞ্চির উপর সেটি উজাড় করিয়া ঢালিলেন এবং ক্রুর নির্দেশ মতো নিজের যাবতীয় জিনিসপত্রের ভাড়া চুকাইয়া দিয়া সরসিজ গেজেটি পুনরায় কটিবন্ধ করিলেন। যদি কেহ গনিয়া দেখিতে পাইত সামন্ত মহাশয়ের গেজেতে খুচরা টাকা ছাড়া 10,000 টাকার নোটই রহিয়াছে। তাহার পর পাঞ্জাবি ক্রু বাঙালি সাহেবটির দিকে ফিরিয়া বলিলেন, ইউর টিকেট প্লিজ। মাই টিকেট ইজ ইন মাই সুটকেস। প্লিজ টেক মাই ওয়ার্ড ফর ইট। I can't vouch for your word. My duty is to punch ticket. অবশেষে দেখা গেল বাঙালি সাহেবটির নিকট দিয়াশলাই, পাইপ কাঠি ও একটি সিনেমার সাপ্তাহিক ছাড়া আর কিছুই নাই। বচসা বাঁধিল। বিশুদ্ধ ইংরেজিতে বেশিক্ষণ বচসা চালানো শক্ত, সুতরাং উভয়ে রাষ্ট্রভাষা হিন্দির শরণাপন্ন হইলেন। সামন্ত মহাশয়ের একটু তন্দ্রা আসিয়াছিল, ভাঙ্গিয়া গেল। তিনি উঠিয়া বসিলেন। এ আবার কি ফ্যাসাদ হইল? ঘুমাইতে আর দিবে না দেখিতেছি। ভগবান বিরূপ হইলে কাহার সাধ্য ঘুমায়? দুর্গা শিহরি। সামন্ত মহাশয় সশব্দে নিজস্তম্ভ করিলেন। সহসা সামন্ত মহাশয়ের কানে গেল, কুরু যেন সাহেবটিকে বলিতেছে যে বাঙালি বাবুদের সে ভালো করিয়াই চেনে, সুতরাং সামন্ত মহাশয়ের চুলহীন ভ্রুযুগল কুঞ্চিত হইল। তিনি আবার উবু হইয়া বসিয়া কোমর হইতে গেজে বাহির করিলেন। ও কুরু মহাশয়, বাজে কথার কচকচিতে আর কাজ কি? কটা টাকা লাগবে বলুন, আমিই দিয়ে দিই। ঘুমটা আমার হওয়া আজ নিতান্তই দরকার। যাহা 52 তাহা 53। সাহেব ও ক্রু উভয়ই বিস্মিত হইলেন। বলে কি? সামন্ত মহাশয় কিন্তু সমস্ত ভাড়াটা মিটাইয়া দিলেন এবং সাহেবকে বলিলেন, আপনিও তো হুজুর কলকাতা যাচ্ছেন, আমার গদিতে টাকাটা জমা দিবেন সুবিধা মতো। এই বলিয়া তিনি একটা ঠিকানা দিলেন। তাহার পর
ফিরিয়া মাথা ঝাঁকিয়া সামন্ত মহাশয় রাষ্ট্রভাষায় বলিলেন, কটা বাঙালি আপ দেখা হ্যায়? জাততুলকে গালাগালি দেওয়া কোন দিছি ভদ্রতা রে বাপু? দুগ্গা শিহরি, দুগ্গা শিহরি, দুগ্গা শিহরি। সামন্ত মহাশয় আবার বেঞ্চে লম্বমান হইলেন। বাঙালি সাহেবটি সামন্ত মহাশয়ের গদিতে টাকাটা ফেরত দিয়েছিলেন কি না জানি না, কিন্তু সমস্ত পদটা তিনি আর পায়ে ধরাইতে সাহস করিলেন না। ধন্যবাদ।